দুনিয়াতে মানুষ বুড়ো হয়ে যায় যখন ছোট ছোট ছেলেরা দেখে যে হোটেলগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস, দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস। আরে আমার কাছে টাকা নেই, যদি টাকা থাকতো তাহলে বেশি করে খাইতাম। যখন আমি বেশি বেশি টাকা ইনকাম করব তখন একেবারে পুরো দোকান শুদ্ধ আমি খেয়ে ফেলব, একবারে অনেকগুলো খাবো। কিন্তু এই লোকটা যখন ইনকাম করার বয়স হয়, বয়স হইতে হইতে সে একদিন বুড়ো হয়ে যায়। এখন সে ছোটবেলায় যে পরিমাণ খেয়েছিল সেই পরিমাণও খেতে পারে না। তার এখন পকেটে টাকা, পকেট ভর্তি টাকা, কিন্তু ডাক্তারে বলে আপনি গরুর গোশত খাবেন না, আপনি মিষ্টি খাবেন না, আপনি দুধ খাবেন না, আপনি ডিম খাবেন না, আপনি 1 কাপ অথবা আধা কাপ ভাত খাবেন, সকালে 2টা রুটি খাবেন, সন্ধ্যায় 2টা রুটি খাবেন। ডাক্তার তাকে রেস্ট্রিকশন দিয়ে দেয়। তাহলে এখন যখন তার পকেট ভর্তি টাকা, তার মনে চাইলে যা ইচ্ছা তা খাইতে পারে, মনে চাইলে তার প্রতিদিন সে একটা খাসি খাইতে পারে। এখন ডাক্তার বলে যে 1 পিস গোশত আপনি খাবেন না। তাহলে তার এই যে মনের চাহিদা পূরণ হইল, সে অতৃপ্ত রয়ে গেল। তার মানে হইল বুড়ো হয়ে গেলে, শারীরিকভাবে অযোগ্য হয়ে গেলে মানুষ টাকা থাকলেও খেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে বুড়ো করবেন না, জান্নাতে কোনো মানুষ বৃদ্ধ হবে না, এবং কোনো মানুষ অসুস্থ হবে না। কারণ এই নাজ নিয়ামত খাইতে হলে তাকে ইয়াং থাকতে হবে, যুবক থাকতে হবে। এই নাজ নিয়ামত ভোগ করতে হলে তাকে সুস্থ থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে চির যৌবন দান করবেন। তার মনের যে চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করতে হলে তাকে চির যৌবন লাভ করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা জান্নাতে প্রতিটি মানুষকে চির যৌবন দান করবেন এবং প্রতিটি মানুষকে সুস্থ রাখবেন। সেখানে আপনার সর্দিও হবে না, আপনার কাশিও হবে না, আপনার হাসিও হবে না, পেট অসুস্থ হবেই না। কোনো একটি রোগ আপনাকে আড়ষ্ট করবে না, কোনো ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা আপনার দেখা দিবে না। এই পৃথিবীতে আমরা পছন্দ করি একটা জামা কিনে সুন্দর থেকে চকচকে ঝকঝকে। 7-15 দিন 1 মাস গেলে আমার ওই জামার যে সৌন্দর্য, চকচকে ধবধবে ভাব, সেটা আর থাকে না, মলিন হয়ে যায়। কারণ আমরা এই কর্দমাক্ত পৃথিবীতে বাস করার কারণে। জান্নাতে আল্লাহ তাআলা মানুষকে যে পোশাক দিবেন, সেই পোশাকও পুরান হবে না, সেই পোশাকেও ময়লা ধরবে না। যেরকম জকজকে ফকফকে দিবেন, ঠিক সেরকম জকজকে ফকফকে এই জামাটাও থেকে যাবে।